আজও বিদ্যমান অবৈধ বালি পাচার। বালি মাফিয়ার দৌরাত্ম্যের শিকার হতে হলো এক স্কুল ছাত্রীকে। প্রশাসনের ভূমিকায় লাগলো বড় প্রশ্নচিহ্ন। এই মুহূর্তে জেলার খবর অন দ্য স্পট রায়গঞ্জের নাজিরপুরে অবৈধভাবে বালি পাচার করার সময় লরির ধাক্কায় মৃত্যু হলো এক স্কুল ছাত্রীর। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঘাতক লরির খালাসিকে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। ভাঙচুর করা হয় ঘাতক লরিটিকে। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। তবে মৃতদেহকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়ক ছেড়ে পকেট রুট দিয়ে বেআইনি বালি পাচারের দৌরাত্ম্য বেড়েছে। পাশাপাশি জাতীয় সড়কে পানিশালার টোল গেটকে পাশ কাটানোর প্রবণতায় লরি চালকরা এই রুট ব্যবহার করছে, ফলে এলাকায় বাড়ছে দুর্ঘটনা। এ বিষয়ে একেবারে আমরা গ্রাউন্ড জিরো থেকে কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম পালের সাথে। বিক্রম, কি জানতে পারছো আজ এই ঘটনা, সেই ঘটনাটার বিষয়ে একবার বিস্তর জানবো। দেখো দিশা, একদমই যে আজ সাত সকালে কিন্তু যখন এই ছাত্রী টিউশনের দিকে যাচ্ছিল, সেই সময় কিন্তু রুনিয়া বলে যে গ্রাম রয়েছে রায়গঞ্জ থানার মহারাজা এলাকার রুনিয়া এলাকায় কিন্তু সেই পথ দুর্ঘটনা হয়। একটি বালি বোঝাই ট্রাক তাকে পিষে দেয় এবং তারপরেই কিন্তু এলাকায় উত্তেজিত জনতারা সেই ট্রাকটিকে ভাঙচুর চালায় এবং ট্রাকের চালক পালিয়ে গেলে পরেও সেই খালাসিকে কিন্তু ধরা পড়ে এবং খালাসিকে বেধড়ক মারধর করে এলাকাবাসী এবং রক্তাক্ত অবস্থায় সেখানে লুটে পড়ে যায় সেই খালাসি এবং এলাকায় দীর্ঘক্ষণ কিন্তু বিক্ষোভ চলে, গাড়ি ভাঙচুর চলে এবং তারপরেই যখন রায়গঞ্জ থানার পুলিশ খবর পায়, বিশাল পুলিশ বাহিনী কিন্তু সেখানে যায়। রায়গঞ্জ থানার পুলিশ বাহিনী এবং ভাটল ফাঁড়ির পুলিশ কিন্তু সেখানে পৌঁছায়। সে পৌঁছে উত্তেজিত জনতাদেরকে বুঝায় এবং বুঝানোর পরে কিন্তু সেই খালাসিটিকে কিন্তু নিয়ে কিন্তু রায়গঞ্জ মেডিকেল গভর্নমেন্ট কলেজে কিন্তু ভর্তি করা হয়েছে এবং মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই যেই অভিযোগ উঠে আসছে সেই গ্রামের থেকে এবং সেই মৃত ছাত্রীর পরিবার থেকেও যে অভিযোগ উঠে আসছে যে সেই এলাকা দিয়ে প্রচুর বালির ট্রাক এবং ট্রাক্টর। বিক্রম, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে কি বলছেন আমরা শুনবো একবার। এবং টোল ট্যাক্স দেওয়ার জন্য ফাঁকি দেওয়ার জন্য যাচ্ছে এখান দিয়ে টোটাল বালির গাড়ি সারা দিন রাত ধরে 24 ঘন্টা রাত দিন ধরে কাঠের গাড়ি চোরাই কাঠ যাচ্ছে, বালি চুরি হচ্ছে এখান দিয়ে, এই রাস্তায় ব্যবহার হচ্ছে। প্রশাসনের কোনো হেলদোল নাই এখানে, এত বালির গাড়ি যাচ্ছে এখান দিয়ে ধারণার বাইরে সারাদিন রাত ধরে চোরা কারবারি চলছে এখান দিয়ে। এখানে অনেক কিছু যাচ্ছে, পাচার হচ্ছে এখান দিয়ে অনেক কিছু। হ্যাঁ, যাতে ট্যাক্স কালেকশন না হয়। কাঠের গাড়ি সারা রাত ধরে চলছে। এটা দুর্ভাগ্য আমাদের, প্রশাসন দায়ী এটার মধ্যে। তারা কেন হেলদোল নিচ্ছে না? এটাই টোটাল অবৈধের জন্য হচ্ছে এরকম। আর যেমনটা এই মুহূর্তে আপনারা শুনলেন, একেবারে পুলিশ প্রশাসনের ভূমিকার উপরে উঠছে বড় ধরনের প্রশ্নচিহ্ন। এদিকে লরির খালাসিকে ধরেও বেধড়ক মারধর। কিন্তু কথা হচ্ছে, এই বালি মাফিয়াদের দৌরাত্ম্য কবে বন্ধ হবে? একের পর এক দুর্ঘটনা অহরহ দিন বিগত দিনে ঘটেই চলেছে এই রায়গঞ্জে এই বালি মাফিয়ার দৌরাত্ম্যের। মূলত রায়গঞ্জের নাজিরপুরে অবৈধভাবে বালি পাচার করার সময় লরির ধাক্কায় মৃত্যু হলো এক স্কুল ছাত্রীর। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এদিকে ঘাতক লরির খালাসিকে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। তবে যে বিষয়টি মাথাচাড়া দিচ্ছে সেটি হচ্ছে গিয়ে মূলত অবৈধভাবে বালি পাচারের আড়ালেই রয়েছে এই দুর্ঘটনার গল্প। আর যেমনটা এই মুহূর্তে আপনারা দেখলেন, মূলত যেমনটা অভিযোগ উঠছে যে অবৈধভাবে বালি পাচার করার সময় সেই রাস্তা দিয়ে যাওয়ার সময়ই
উত্তেজক পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে রায়গঞ্জে। মূলত অবৈধ বালির ধাক্কায় মৃত্যু হলো এক স্কুল ছাত্রীর। এই ঘটনাকে ঘিরেই নানান রকমের প্রশ্ন উঠছে এই মুহূর্তে স্থানীয়দের মধ্যে। এই বিষয়ে আমরা আগেও কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিক্রম পালের সাথে, আর এবার আবারও আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম পালের সাথে। বিক্রম, তুমি যেমনটা বলছিলে এই স্থানীয়দের বিষয়ে, সেই বিষয়টা আবারও জানতে চাইব। একদমই স্থানীয় বাসিন্দারা এবং পরিবারের একজন সদস্য তিনিও কিন্তু অভিযোগ করছেন যে বালির মাফিয়াদের যে দৌরত্ব, সেই বালি মাফিয়ারা কিন্তু সেই দিক দিয়েই কিন্তু এই পকেট রুট একদম গ্রাম্য এলাকায় সেই রাস্তা দিয়ে কিন্তু ওভারলোডিং গাড়ি নিয়ে কিন্তু যায় এবং বালি বোঝায় যায়। আজকেও যেই দুর্ঘটনাটা হয়েছে সেটিও কিন্তু বালির গাড়িই ছিল এবং যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সেই গাড়িটির কাগজপত্র ছিল, রয়্যালটি কাটাও ছিল, কিন্তু রয়্যালটি কাটা থাকলে পরেও বাকি যে সমস্ত গাড়িগুলি যায় সেগুলোকে অভিযোগ করছে যে সেই সমস্ত বালি মাফিয়াদের দৌরত্ব, সেদিক দিয়ে বালি নিয়ে বেআইনিভাবে যায়। পাশাপাশি আমি ক্যামেরার থেকে দেখাতে বলবো রায়গঞ্জ টোল ট্যাক্স, এই টোল ট্যাক্সটাকে কিন্তু ফাঁকি দেওয়ার জন্যও কিন্তু যে সমস্ত লোকাল গাড়িগুলি রয়েছে, ট্রাক, সে সমস্ত কিন্তু সেই রাস্তা দিয়ে চলাচল করে, কিছু টাকার জন্য সেই রাস্তাটায় চলাচল করছে। সেই কারণেই আজকে মৃত্যু হয়েছে বলে এলাকাবাসীর দাবি এবং পরিবারেরও দাবি যে কিছু টাকা বাঁচানোর জন্য যে চালকরা সেই পকেট রুট দিয়ে যে গাড়ি নিয়ে যাচ্ছে সেই কারণেই কিন্তু মৃত্যু হলো। ও প্রশাসনের কাছে দাবি করছেন তারা যে ইতিমধ্যেই কিন্তু সেখানে একটা ফাঁড়ির ব্যবস্থা করা হোক এবং সেই রুট দিয়ে কিন্তু যে ওভারলোডিং ট্রাকগুলি চলাচল করছে সে সমস্ত কিন্তু যেন বন্ধ হয়। কারণ আজ একটি মেয়ের প্রাণ গিয়েছে, গতকাল বা পরশুদিনও কিন্তু হতে পারে কারো মৃত্যু হতে পারে। এই ট্রাক চলাচল সেই রাস্তা দিয়ে যেন বন্ধ করে, সেটাই কিন্তু দাবি করছে প্রশাসনের কাছে এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে যে এতদিন ধরে যখন প্রশাসনের কাছে তারা দ্বারস্থ হয়েছে এবং এই বালি মাফিয়াদের দৌরত্ব বন্ধ করতে বলেছে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এখনো বন্ধ হচ্ছে না। পুলিশ প্রশাসন যখন খবর পাচ্ছে তখন বালি মাফিয়াদের যে ঘাটগুলিতে বালি তোলা হচ্ছে সে সমস্ত ঘাটে যাচ্ছে, ভিজিট করছে, হয়তো বন্ধ হয়ে যাচ্ছে সেই সময় কাজটা, কিন্তু যখন পুলিশ চলে আসছে তারপরেও কিন্তু আবার সেই বালি মাফিয়াদের দৌরত্ব বেড়ে চলছে। এলাকার প্রভাবশালীরা বলছে যে বালি মাফিয়ার সাথে যুক্ত রয়েছে, এলাকাবাসীদের অভিযোগ যে সেই এলাকার কিছু কিছু প্রভাবশালী রয়েছে ব্যক্তি, তারাই এই বালি মাফিয়ার কাজ করছে। এবং যেটা সবথেকে ভয়ঙ্করজনক ব্যাপার একটা, যে পুলিশ যখন এরপরেও যখন পুলিশ খবর পাচ্ছে, খবর পাওয়ার পরে যখন সেই ঘটনাস্থলে যাচ্ছে তার আগেই বালি মাফিয়ারা খবর পেয়ে যাচ্ছে এবং খবর পাওয়ার পরেই কিন্তু সেখান থেকে জেসিপি এবং ডাম্পার সরিয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসন এবং বিএলআরও গিয়ে সেখানে কোনো কিছুই পাচ্ছে না, আবার ফেরত আসতে হচ্ছে তাদেরকে। কিন্তু এই যে পুলিশ যাওয়ার আগেই পুলিশ যখন একটি রেটে যায়, একদম গোপনভাবে সেই রেটটি করতে যায়, কিন্তু তার আগে কিভাবে সেই বালি মাফিয়ারা খবর পেয়ে যাচ্ছে, কোথা থেকে এত বড় সূত্র তারা পাচ্ছে বা এত বড় সোর্স পাচ্ছে যে পুলিশ যাওয়ার আগেই সেই ঘটনার থেকে তারা সরে যাচ্ছে, এগুলোও কিন্তু প্রশ্ন আসছে, এলাকাবাসীদের অভিযোগ করছে। পাশাপাশি এই যে ট্রাক চলাচল সেই রাস্তা দিয়ে কিন্তু ইতিমধ্যেই বন্ধ করতে বলেছে প্রশাসনকে এবং প্রশাসনেরকে ওখানে বলেছেন যে সেই এলাকায়, মহাজা এলাকায় যেন একটা ফাঁড়ি করা হয় এবং ট্রাফিকের যেন ব্যবস্থা করা হয়। এই যে ওভারলোডিং গাড়িগুলি যাচ্ছে সে বেপরোয়াভাবে সেই এলাকা দিয়ে চলাচল করে, সেই কারণেই কিন্তু এই দুর্ঘটনাটা হয়েছে। ইতিমধ্যেই সেই এলাকাতে পুলিশ ফাঁড়ির দাবি করছে এলাকাবাসী এবং সেই স্কুলের শিক্ষক, যেই স্কুলের সেই ছাত্রী পড়তো, মহাজা স্কুল, সেই স্কুলের শিক্ষকও কিন্তু দাবি করছে। দিশা একেবারে বিক্রম, তবে আরেকটা বিষয় হচ্ছে তুমি তো এই মুহূর্তে ঠিক টোল গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছো, আর টোল গেটের ওখানেও তো বহু কর্মরত আধিকারিকরা রয়েছেন, তারা মূলত কি বলছেন তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। দেখো, তাদের সাথে আমরা কথা বলতে গিয়েছিলাম, তাদের যে আধিকারিক রয়েছে তিনি এখন এখানে উপস্থিত নয়, সেই কারণে কেউ মুখ খুলতে চাচ্ছেন না। কিন্তু যেটা বক্তব্য তাদের আনঅফিশিয়ালি যেটা বলছেন যে বহু ট্রাক সেই পানিশালা বলে যে জায়গাটি রয়েছে, এটা একদম পানিশালা, কিন্তু পানিশালা মোড় যে জায়গাটি আছে সেই এলাকা থেকেই কিন্তু সেই ট্রাকগুলি ঢুকে যাচ্ছে এবং তাদের বক্তব্য যে তারাও প্রশাসনকে বলেছিলেন যে সেই জায়গাটায় যেন একটা পুলিশের ক্যাম্প করা হয় বা
ট্রাফিকের ব্যবস্থা করা হয়, যেন সেই ট্রাকগুলি যেন ওই সেই এলাকা দিয়ে যেন ঢুকতে না পারে, কিন্তু সেই পরিস্থিতি এখনও হয়নি এবং প্রশাসনের তরফ থেকেও কিন্তু সেখানে এখনও পর্যন্ত কোনো কড়া ট্রাফিকের ব্যবস্থাও কিন্তু করা হয়নি। সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা যখন আধিকারিকের সাথে কথা বলতে যাই, সেই আধিকারিক না থাকাতে কিন্তু সেই যে টোল ট্যাক্সের যারা কর্মীরা রয়েছে সেই কথাই বলেছেন। একেবারে বিক্রম, সঙ্গে থাকো। তবে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই সেই মৃতার পরিবার সদস্য এবং তার শিক্ষক কি বলেছে আমরা শুনব। দেওয়ার জন্যই ওটা একটা রুট হিসাবে গাড়িওয়ালাগুলো ব্যবহার করে থাকে। এখন দেখেন, সরকারিভাবে যেমন রয়্যালটি বন্ধ করা রয়েছে, এখন রাত্রিবেলা হয়তো কেউ বা কাহারা বালি চুরি করছে, সেক্ষেত্রে অনেকবার পুলিশ অ্যাকশনও নিয়েছে। হ্যাঁ, আপনারা দেখেছেন এর আগে বিএলআরও ওই নাগর নদীতে, সে করণদিঘি সাইড হোক আর যে সাইডটাতে হোক, বিএলআরও অ্যাকশন নিয়েছিল, তারপরে ওদের উপর অ্যাকশন হয়েছে, বিভিন্ন সময় ট্রাকও আটকেছে। অ্যাকচুয়াল কি হচ্ছে যে চুরিটা চলছে, আমার মনে হয় যে চুরিটা চলছে। সেক্ষেত্রে আমরা প্রশাসনকে বলবো, পুলিশকেও বলবো যে এই যে টোলগেটের জন্য এদিক থেকে যে গাড়িগুলো যাতায়াত করছে সেটার জন্য বন্ধ করা যায়। যদি পুলিশ অ্যাকশন না নেয় তাহলে পরে আমাদেরকে লোকালি সেটাকে দেখতে হবে যে এদিক থেকে বড় গাড়ি গেলে আমরা আটকাবো। তো সেক্ষেত্রে আমার মনে হয় টোলগেট দিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ এবং আমরা আশা করব, আমরা প্রশাসনের সঙ্গে কথা বলবো, প্রশাসন নিশ্চয়ই অ্যাকশন নেবেন এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখি যে তারপরেও চোরাই পথে যাওয়া শুরু করেছে তাহলে আমরা এলাকাভিত্তিক অ্যাকশন নেব, গাড়ি আমরা আটকাবো, পুলিশকে জানাবো, তারপর পুলিশ কি প্রশাসন কি অ্যাকশন নিচ্ছে সেটা আমরা দেখব। যে ট্রাক যায় মানে একদম ওভারলোড, হ্যাঁ, এই রাস্তাগুলো নষ্ট করে দিচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মানে এমনভাবে চালাচ্ছে মানে অ্যাক্সিডেন্টালটাই হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে। একেবারে বিক্রম, দেখো, এই যে একটু আগে আমরা মৃতার আত্মীয় এবং তার শিক্ষকের কাছ থেকে যে কথাগুলো শুনলাম, তারা কিন্তু মূলত এই যে টোল গেটের থেকে ফাঁকি দেওয়া এই বিষয়টাকেই কিন্তু বড় চোখে দেখছে, আর যার জন্যেই এই পকেট রুট ব্যবহার করার যে এক প্রকারের ট্রেন্ড সেটা কিন্তু বেড়ে চলেছে বিগত দিনে। এই বিষয়ে খানিকটা জানবো তোমার কাছ থেকে। দেখো, একদমই দিশা, এই যে 4 লাইন রায়গঞ্জে তৈরি হয়েছে এটা কিছুদিন হলো, কয়েক বছর হয়েছে এবং এই টোল গেটও কিন্তু কয়েকটা বছর হয়েছে চালু হওয়ার। সেই ক্ষেত্রে থেকে কিন্তু যে সমস্ত লোকাল যারা ট্রাক ড্রাইভাররা রয়েছে এবং লোকাল বাসরা রয়েছে, সেই সমস্ত কিন্তু এই টোলকে ফাঁকি দেওয়ার জন্যই কিন্তু সেই পকেট রুটটিকে ব্যবহার করছে। এবং যেমনটা সেই পরিবারের যে লোক রয়েছিলেন তিনিও কি যেটা দাবি করছিলেন, হয়তো কয়েকশো টাকার জন্যই কিন্তু তারা এই টোল ফাঁকি দিচ্ছে এবং সেই পকেট রুট দিয়ে যাচ্ছে এবং যাওয়ার ফলে কি হচ্ছে, গ্রামেরও ক্ষতি হচ্ছে, রাস্তার পাশাপাশি সেই যে মৃত্যু হলো, এই মৃত্যুরও কিন্তু একটা মর্মান্তিক ঘটনা হয়ে গেল। কয়েক টাকার ফাঁকি দেওয়ার জন্যই কিন্তু আজকে একটি তরতাজা মেয়ের প্রাণ হারাতে হলো। এই ঘটনায় ইতিমধ্যে গ্রামবাসীরাও কিন্তু যেমনটা বিক্ষোভ করছে এবং প্রশাসন মহলেও কিন্তু টনক নড়ে গেছে এখন, যে এতদিন যে ট্রাফিকের ব্যবস্থা ছিল করতে পারেনি, সে সমস্ত নিয়েও কিন্তু প্রশাসন এখন কিন্তু জোর কদমে শুরু করেছে যে হয়তো ট্রাফিকের ব্যবস্থা আর কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ করবে। এবং এই যে রাস্তাটা দিয়ে যে বড় বড় ট্রাক চলাচল করছে, সেই ক্ষেত্রে কিন্তু এলাকার রাস্তার যেমনটা ক্ষতি হচ্ছে, এলাকার মানুষেরও ক্ষতি হচ্ছে। যদিও এলাকার বাসীদের দাবি বারংবার যেটা করেছেন তারা, যে অতি শীঘ্রই কিন্তু সমস্ত এই ট্রাক চলাচল কিন্তু বন্ধ করে দেওয়া উচিত, সেই সমস্ত কিন্তু বিষয় নিয়ে কিন্তু এলাকার লোকজন সরব হয়েছে। আবার একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই এলাকার বাসীও দাবি করছিলেন এবং পরিবারের যে দাবি, সেই পরিবারের দাবিও করেছে যে প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু পরবর্তীতে গ্রামবাসীরাই কিন্তু একসাথে সরব হয়ে কিন্তু ব্যবস্থা নেবে ট্রাক চালকদের জন্য। তিশা, একেবারে বিক্রম, তবে আরেকটা বিষয় হচ্ছে, দেখো, এই যে টোল গেট ফাঁকি দিয়ে যে পকেট রুট দিয়ে যাতায়াত করা, এই বিষয়টাও কিন্তু একবার দুবারের নয়, এটাও বিগত বহু দিন ধরে চলে আসছে। তো প্রশাসন তো এই বিষয়েও জানে, তো সেই ক্ষেত্রে সেই পকেট রুটকে নিয়ে কোনো রকমের কোনো ব্যবস্থা কেন গ্রহণ করছে না প্রশাসন? দেখো, এটাই একটা বিষয় যে প্রশাসনকে কিন্তু গ্রামবাসীরা বারংবার জানিয়েছে যে এই রুট দিয়ে কিন্তু ট্রাক চলাচলের দৌরত্ব বেড়েছে এবং বেপরোয়াভাবে ট্রাক চলাচল করে। গ্রামের পকেট রুটে কিন্তু গ্রামবাসীরা এবং
গরু ছাগলরা কিন্তু সবসময় রাস্তার মধ্যে থাকে। সেই ক্ষেত্রে এলাকায় গ্রামের মধ্যেও কিন্তু ছেলেপেলে বাচ্চারা কিন্তু রাস্তার মধ্যেই খেলাধুলা করে। সেই ক্ষেত্রে কিন্তু যে ওভার স্পিডভাবে যে ট্রাক চলাচল করে সেই ক্ষেত্রে কিন্তু এলাকায় অনেকটাই কিন্তু ক্ষতি হয় বলে এলাকাবাসীদের দাবি, এবং বারংবার প্রশাসনকে জানিয়েছে, কিন্তু প্রশাসনের কিন্তু কোনো ভূমিকাই দেখা যায়নি। এবং এখন এই মৃত্যুর পরে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটাই কিন্তু এখন দেখার, আদৌ কি কোনো ব্যবস্থা নেবে না যেমন চলছে সেমনটাই চলবে। যদিও এলাকাবাসী দাবি করছে যে প্রশাসনকে জানাবে, আবারও প্রশাসনকে জানানো হবে। প্রশাসন যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে এলাকাবাসীরা একত্রিত হয়ে এলাকাবাসীরাই কিন্তু ব্যবস্থা নেবে ওই এলাকাতে। একেবারে ধন্যবাদ বিক্রম। আর যেমনটা এই মুহূর্তে আপনারা শুনলেন, সেই বালি পাচারের ঘটনা নিয়ে এই মুহূর্তে কিন্তু এক প্রকারের থমথমে পরিবেশ বিরাজ করছে। সেখানে মূলত রায়গঞ্জে এই অবৈধ বালি পাচারের আড়ালেই এই দুর্ঘটনা ছবি সামনে উঠে এসেছে। যেমনটা জানতে পারা যাচ্ছে যে এই ঘটনাকে ঘিরে মূলত রায়গঞ্জের নাজিরপুরে অবৈধভাবে বালি পাচার করার সময় লরির ধাক্কায় মৃত্যু হলো এক স্কুল ছাত্রীর। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঘাতক লরির খালাসিকে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা, ভাঙচুর করা হয় ঘাতক লরিটিকে। আর এদিকে এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এলাকার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়ক ছেড়ে পকেট রুট দিয়ে বেআইনি বালি পাচারের দৌরাত্ম্য বেড়েছে। পাশাপাশি জাতীয় সড়কে পানিশালার টোল গেটকে পাশ কাটানোর প্রবণতায় লরি চালকরা এই রুট ব্যবহার করছে, ফলে এলাকায় বাড়ছে দুর্ঘটনা। ঘোষণার পর মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত। পানীয় জলের পরিষেবা বন্ধ এবং পানীয় জলের ট্যাপ কল ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিভিন্ন এলাকায়। মূলত যে সমস্ত এলাকায় শাসক দলকে ভোট না দিয়ে বিরোধীদের ভোট দেওয়া হয়েছে সেই সমস্ত এলাকায় পানীয় জলের কল ভেঙে দেওয়া হয়েছে বলেই অভিযোগ এলাকার মানুষের। সূত্রের খবর, এই বিষয়ে শাসক দলের ভয়ে মুখ খুলতে চাইছেন না এলাকার মানুষ। যদিও তৃণমূলের দাবি এই কাণ্ড ঘটিয়েছে বিরোধীরাই। জল অপচয় রুখতে কিছু জায়গায় জল সরবরাহ বন্ধ করা হয়েছে বলেও স্বীকার করে নিয়েছেন কান্দি পুরসভার পুরপ্রধান জয়দেব ঘটক। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সাগর মণ্ডলের কাছ থেকে। সাগর, এই ঘটনার বিষয়ে আরো একবার বিস্তর জানবো তোমার কাছে। এই মুহূর্তে জেলার খবর অন দ্য স্পট মুর্শিদাবাদ। যেমনটা জানতে পারা যাচ্ছে, মূলত ভোট দেওয়াকে নিয়ে এই গন্ডগোল, যেখানে শাসকের বদলে বিরোধীকে ভোট দেওয়া হয়েছে সেই এলাকাগুলিতে জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। যেমনটা জানতে পারা যাচ্ছে, পানীয় জলের পরিষেবা বন্ধ এবং পানীয় জলের ট্যাপ কল ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিভিন্ন এলাকায়। মূলত যে সমস্ত এলাকায় শাসক দলকে ভোট না দিয়ে বিরোধীদের ভোট দেওয়া হয়েছে সেই সমস্ত এলাকায় পানীয় জলের কল ভেঙে দেওয়া হয়েছে বলেই অভিযোগ এলাকার মানুষের। সূত্রের খবর, এই বিষয়ে শাসক দলের ভয়ে মুখ খুলতে চাইছেন না এলাকার মানুষ। যদিও তৃণমূল যে দাবি করছে এই কাণ্ড ঘটিয়েছে বিরোধীরাই, অর্থাৎ তৃণমূল বিজেপির দিকে এই অভিযোগের আঙুল তুলছে। জল অপচয় রুখতে কিছু জায়গায় জল সরবরাহ বন্ধ করা হয়েছে, এই কথাও স্বীকার করে নিয়েছে কান্দি পুরসভার পুরপ্রধান জয়দেব ঘটক। এই বিষয়েই আমরা বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধির কাছ থেকে। তবে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, একাধিক এলাকায় জলের কল ভেঙে দেওয়াকে ঘিরে এই মুহূর্তে এক অশান্তিকর পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি সাগর মণ্ডলের কাছ থেকে। সাগর, এই ঘটনার বিষয়ে আরো একবার বিস্তর জানবো।
মুর্শিদাবাদে ইতিমধ্যে কিন্তু লোকসভা নির্বাচনে যে ফল ঘোষণা, সেই ফল ঘোষণা হয়ে গেছে। তারপরেই কিন্তু যেসব এলাকাগুলো তৃণমূলকে ভোট না দিয়ে বিরোধীদেরকে ভোট দেওয়া হয়েছে, সেই সব এলাকাগুলো যে মানুষের যে সবচেয়ে বড় যেটা দরকার এবং সেই পানীয় জল, সেই পানীয় জলের কল ভেঙে দেওয়া, পানীয় জল বন্ধ করে দেওয়া, এরকম একটা অভিযোগ করছে এলাকার মানুষজন। তবে এই বিষয়ে কিন্তু আমরা যখন কথা বলতে যাই, যে কান্দির যে পৌরসভার যে চেয়ারম্যান, তিনি জানিয়েছেন যে এই ঘটনাটা পুরোপুরি কিন্তু বিরোধী যারা আছে তারা করছে, যাতে তৃণমূলের লোকেদের উপর একটা বদনাম লাগাতে পারে, এবং সেই ক্ষেত্রে কিন্তু তৃণমূলের শাসক দল এই বিষয়ে কোনো জড়িত নেই। এটা তিনি বলতে চাইছেন যে যেহেতু এই জলের যে পাইপ লাইনে যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু পৌরসভার পক্ষ থেকেই করে দেওয়া হয়েছে, এবং সেই পাইপ লাইন যদি তারাই ভেঙে দেয়, তাহলে পুনরায় যখন তাদেরকে এই পানীয় জলের ট্যাপ কল যখন ঠিক করতে হবে, তখন কিন্তু তাদের পৌরসভা থেকে কিন্তু সেই খরচাটা করতে হবে। সেই কারণের জন্য কিন্তু তারা কিছু করেনি, বিরোধীরা করছে, এরকম বলে একটা অভিযোগ করছে। তবে আমরা এলাকার মানুষের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পেরেছি, তাদের অভিযোগ হচ্ছে যেহেতু তারা বিরোধীদের ভোট দিয়েছে, তারা তৃণমূল দলকে ভোট দেয়নি, সেই কারণের জন্যই তাদের পানীয় জলের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং বেশ কিছু এলাকায় যে পানীয় জলের যে ট্যাপ কল, সেই ট্যাপ কলও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে। সেই বিষয় নিয়ে কিন্তু মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে একটি মাইকিংও করা হয়েছে, যাতে পানীয় জলের কোনো সুব্যবস্থা করা হয়েছে, এবং সেই পানীয় জল যাতে ঠিকঠাকভাবে পাওয়া যায়, এবং সেই পানীয় জল যাতে অপচয় না করে, সেই বিষয়ে কিন্তু এলাকায় মাইকিং করছে। যে এলাকায় যে সমস্ত এলাকায় যে 3 টাইম জল পেত, যে সকালে একটা সময়, দুপুরে একটা সময় এবং সন্ধ্যের সময়, এই 3টে টাইম জল পাওয়ার ক্ষেত্রে কিন্তু এখন সেই জায়গায় কিন্তু একটা টাইম জল দেওয়া হচ্ছে, এমনই একটা অভিযোগ করছে এলাকার মানুষজন। দিশা, তবে আরেকটা বিষয় হচ্ছে এই যে জল অপচয়ের যে বিষয়টা বারবার উঠে আসছে, সেটা হচ্ছে মূলত সেখানে জলের পরিষেবা কেমন ছিল যার জন্য মানে অপচয় করার সুযোগটা পেত মানুষ? একদমই মুর্শিদাবাদের যে জায়গাটা, সেটা কিন্তু প্রত্যেক মানুষই এই গরমের সময় কিন্তু জল কষ্টের মধ্যে কিন্তু ভুগছে, এবং পাশাপাশি অনেক জায়গায় কিন্তু যে টিউবওয়েল যেগুলো ছিল, সেই টিউবওয়েলগুলো সেই পরিষেবা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র মিউনিসিপ্যালিটি এবং যে পঞ্চায়েতের এই এলাকাগুলো যেসব সাবমার্সিবল যেগুলো বসানো হয়েছে, তার উপরে নির্ভর করে চলে এখানকার এলাকার মানুষজন। সেই সাবমার্সিবল এবং সেই যে টাইমিং কল, যে টাইম জল কলের যে সুবিধা, সেই সুবিধারও কিন্তু এখন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এই নিয়ে কিন্তু এলাকার মানুষ একটা জল সংকটের মধ্যে ভুগছে। তবে এই বিষয়ে কিন্তু যে এলাকার মানুষ, তারা বলতেছে যে তীব্র গরমে এমনিতেই তো কোথাও জল নেই, সব কিছু শুকিয়ে গেছে, তাহলে পরে এই যে 3 টাইম যে জলটা দিত, সেই জলটা যদি একটা সময় দেওয়া হয়, একবারের জন্য দেওয়া হয়, তাহলে তারা খাওয়ার জলই বা কোথায় পাবে, এবং মানুষের আরও এই শুধু খাওয়ার জন্যই যে লাগে সেটা কিন্তু নয়, এবং পাশাপাশি কিন্তু এই জল সারাদিনের মানুষের বাড়ির রান্নার কাজে ব্যবহৃত হয় এবং স্নান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেই জলগুলো তারা কোথায় পাবে? এই নিয়ে একটা এলাকার মানুষের কাছে একটা প্রচণ্ড জল সংকটের মধ্যে ভুগছে এলাকার মানুষ। তবে এই বিষয়ে কিন্তু মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে একটি সচেতন বার্তাও বারবার দেওয়া হচ্ছে। মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান আছেন জয়দেব ঘটক, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে, যে জল অপচয় করা অবশ্যই প্রচুর পরিমাণে হচ্ছে, সেই কারণের জন্য আমরা জল বন্ধ করে রাখছি, যেটা 3 টাইম যেটা জল দেওয়া হতো, সেই জলটা একটা টাইম দেওয়া হবে। এরকমই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে, তৃণমূলের যে পৌর কাউন্সিলরের যে পৌর যে চেয়ারম্যান আছে, তিনি কিন্তু এই কথাটা জানিয়েছেন। তবে এলাকার মানুষজনের যে জলের যে সংকট, সেই সংকট কি আদৌ মিটবে, সেই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। দিশা, একেবারেই ধন্যবাদ সাগর। তবে এই বিষয়ে কান্দি পৌরসভার পৌরপতি কি বলেছেন সেটা একবার শুনবো আমরা। লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করছি যে কান্দি শহরে বেশ কিছু ওয়ার্ডে কলের পাইপ ভেঙে দেওয়া হচ্ছে, এবং মূলত আমরা লক্ষ্য করছি কান্দির সাধারণ মানুষের কাছে এই পৌরসভাকে কালিমালিপ্ত করার জন্য একদল দুষ্কৃতীরা এই কাজগুলো করছে। আমরা আজকে তড়িঘড়ি পৌরসভায় কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেছি, বিধায়ককেও বিষয়টা জানিয়েছি। যেহেতু আমাদের এই পৌরসভা বোর্ডের প্রধান উপদেষ্টা আমাদের বিধায়ক অপূর্ব সরকার মহাশয়, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এবং আমাদের যারা পৌর সদস্য, ভাইস চেয়ারম্যান সহ যারা সদস্যরা আছেন, প্রত্যেকের আমাদের পরিষ্কার বক্তব্য
যে এই সমস্ত কাজ যে বা যারা করছে, যদি আমাদের দলের পক্ষ থেকেও যদি কেউ এই কাজের সঙ্গে যুক্ত থাকেন তাদেরকেও আমরা সাবধান করছি দলের পক্ষ থেকে। আর প্রশাসনিক জায়গায় একজন চেয়ারম্যান হিসেবে, একজন সভাপতি হিসেবে কাঁদির মানুষ আমাদেরকে যে ভালোবাসা স্নেহ দিয়ে পৌরসভা নির্বাচন যেভাবে জয়লাভ করার মধ্য দিয়ে আমাদেরকে চেয়ারে বসিয়েছে, আমরা কাঁদির প্রতিটা মানুষের কাছে দায়বদ্ধ। নির্বাচন যাবে আসবে, রেজাল্ট ভালো হবে কখনো খারাপ হবে, এটা সংসারের নিয়ম, কিন্তু তার মানে এই নয় যে কোনো মানুষকে ক্ষতি করা বা কোনো মানুষের পৌরসভার কোনো পরিষেবা বন্ধ করা। আমরা প্রশাসনিক জায়গায় আজকেই অলরেডি যে সমস্ত ওয়ার্ডে কমপ্লেন পেয়েছি একদম লিখিতভাবে আজকে থানাতে এফআইআর করেছি। এই কাজের সঙ্গে যে বা যারা যুক্ত পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে বা যারা যুক্ত তাদেরকে একদম আইনানুগ যেন ব্যবস্থা নেওয়া হয়। আর জেলার খবর অন দ্য স্পটে ছিল রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ। একদিকে রায়গঞ্জে যেখানে অবৈধ বালি পাচারের মধ্যেই হলো এক দুর্ঘটনা, যেখানে এক তরতাজা প্রাণ এক স্কুল ছাত্রী সেই অবৈধ বালি বোঝাই লরির ধাক্কায় প্রাণ হারালো। তো অন্যদিকে এই ভোটের ফলাফল ঘোষণার পরেও ভোট পরবর্তী হিংসায় ধুঁকছে মুর্শিদাবাদ, যেখানে ভুক্তভোগী সেখানকার এলাকাবাসীরা একদিকে যেমন তৃণমূল শাসক দল তৃণমূল বিজেপির দিকে অভিযোগের আঙুল ছুটছে, তো অন্যদিকে বিজেপি ছুটছে তৃণমূলের দিকে আঙুল। আর এরই সমস্ত কিছুর মধ্যে চাপা পড়তে হচ্ছে সেখানকার এলাকাবাসীদের। এ ধরনের আরও বহু আপডেট রয়েছে আরও অন্যান্য প্রতিবেদনে, তার জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা।